আগের দিন তো মামার আশীর্বাদ হয়ে গেল, আজকে হলো মামির আশীর্বাদ। তার জন্য দেখো মা কাকি আর আমরা সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আর মা কাকিকে এক শাড়ি পরে কেমন লাগছে সেটা কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরা তো জানোই আমার মা কাকি যেখানেই যাক না কেন ঘুরতে, দুজনে এক শাড়ি পরারই চেষ্টা করে। আর এই দেখো আমার সামনে বিয়ে না, এর জন্য আমার মুখের মধ্যে যত সময় গোটা কত কিছু ভরে গেছে, আমার আর ভালো লাগে না। আর এই দেখো কাকিকে জোর করে আয়লানা পরিয়েছি। এবার কাকি ওপর দিকে যত তাকাচ্ছে আর চোখের উপরে আয়লানা লেগে যাচ্ছে। আর কাকি বলছে ধূর ছাতা কি দিয়েছি চোখের মধ্যে, আমার শুধু লেগে যাচ্ছে, কালি হয়ে যাচ্ছে চোখ। মুছতে মুছতে আমার দিন চলে গেল। আর এদিকে আমার মার যাওয়ার সময় মনে পড়েছে যে আমার আলতা পড়তে হবে, উনি এখন আলতা পড়ছে, তাই আমার বোন আবার মাকে একটু আলতা পরিয়ে দিচ্ছে সুন্দর করে। কোথাও যাওয়ার সময় এরকমই হবে, কিছু না কিছু প্রবলেম থাকবেই আমার। আর মামা এখানে কি শুরু করেছে দেখো। কি শুরু করছে গাড়ির মধ্যে শঙ্খ বাজায় বাজায় যাচ্ছে। আমি বাজান দেখে না ঘুরাই না ঘুরাই দেখলে তো মামা এরকমই করে আমাদের সাথে গেলে। আমরা সবাই একসাথে এরকম গেলে এরকমই মজা ঠাট্টা করতেই থাকি, তোমরা তো জানোই আমরা কত মজা করি। আর এই দেখো আমরা কিন্তু সবাই গল্প করতে করতে আমরা কিন্তু মেয়ের বাড়িতে চলে এসেছি, মানে আমার মামির বাড়িতে। আর সবাই গাড়ি থেকে সুন্দরভাবে তত্ত্ব নিয়ে নিয়ে নামছে। আর তত্ত্বের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল। আর এখানে স্পেশাল হচ্ছিল এই যে বড় সাইজের একটা রুই মাছ। আর রুই মাছটা ওয়েট ছিল জানো কত, 4 কিলো ওয়েট। আর রুই মাছটাকে কিন্তু সুন্দর করে মামা সাজিয়ে নিয়ে এসেছে বাড়ি থেকে। রুই মাছের মুখের মধ্যে ছিল একটা গোটা পান, আর তাছাড়াও কিন্তু রুই মাছের নাকে নদ দেওয়া হয়েছিল, সুন্দর লাগছিল কিন্তু। আর মাছটা আনার সাথে সাথেই দেখো কত সুন্দর করে বরণ করে নিচ্ছে ধান দুব্য দিয়ে, কারণ মাছ হলো শুভ জিনিস, বাঙালিদের বিয়েতে কিন্তু মাছ লাগবেই, তার জন্য কিন্তু মাছটাকে সুন্দর করে বরণ করে নিল। এরপর দেখো এখানে মামি কিন্তু চলে এসেছে সুন্দর হয়ে রেডি সেডি হয়ে। আর আজকের দিনটা মামির কাছে খুব স্পেশাল, কারণ আজকে মামির আশীর্বাদ। আর আজকে আশীর্বাদ বলে কথা, একটু মামি সুন্দর করে সাজবে না, তাই কি কখনো হয়? আর মামিকে কিন্তু আজকে দারুণ লাগছে দেখতে। আর এই যে কানেরটা, এটা কিন্তু আমার পছন্দের। আর এখন কিন্তু আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেল। প্রথমেই তো বড় মামা আশীর্বাদ করে নিচ্ছে, কারণ বড় যেহেতু তার জন্য বড় মামাই আশীর্বাদ করছে। আর মামা এখানে সুন্দর একটা নেকলেস দিয়ে আশীর্বাদ করলো, সাথে কিন্তু পান সুপুরি দিয়েও আশীর্বাদ করতে হয়, কারণ এটা শুভ জিনিস, তার জন্য পান সুপুরি দিয়ে আশীর্বাদটা করলো। আর গলায় ভাতটা পরে মামিকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপর আরো যারা বয়স্ক লোকরা ছিল তারাও কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে, এখানে মেশোরা ছিল, তাছাড়াও দাদু ঠাম্মিরা এরা সবাই মিলে কিন্তু আশীর্বাদ করছিল, মানে আমাদের ওখান থেকে যারা যারা এসেছেন। তারপরে এখানে আস্তে আস্তে সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে, দেখো খুব সুন্দর লাগছিল এই সময়টা, আর খুব মজাও লাগছিল দেখতে। আর এই যে এই কাকিমা একটা শাড়ি দিয়ে আশীর্বাদ করলো। আর এই দেখো গয়নার বাক্সটা দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ গয়নার বাক্সটা, আমার তো দারুণ পছন্দ হয়েছে। আর গয়নার বাক্সই করেই গয়না নিয়ে এসেছিল। এটা হলো আমার বড় মামির বাবা, এই যে কানেরটা দিয়ে আশীর্বাদ করলো। আর কানেরটা কিন্তু ছোট্টর মধ্যে দারুণ সুন্দর দেখতে কিন্তু। এরপর দেখো আমার মা আশীর্বাদ করে নিচ্ছে, আর মা আশীর্বাদ করলো একটা কানের দিয়ে। আর আমার মা দেখো কত সুন্দর করে বরণ করে আশীর্বাদ করছে। এরপরে একে একে সবাই আরো যারা ছিল আশীর্বাদ করে নিল। এখানে কাকিও লাস্টে আশীর্বাদ করে নিচ্ছে, এখানে মাসি আশীর্বাদ করে নিল, মাসি হাতের বালা দিয়ে আশীর্বাদ করে নিল। আর বালার ডিজাইনটা কিন্তু দারুণ ছিল, আমার কাছে খুব পছন্দ হয়েছিল। এবার সবার শেষে আশীর্বাদ করে নিচ্ছে মেজো মামা, আর সীতাহার দিয়ে মামা আশীর্বাদ করে নিল। আচ্ছা এটাকে সীতাহার না কি বলে, এটাকে একটু কমেন্ট করে জানিও তো। যাই হোক আশীর্বাদের পর্ব কিন্তু সব শেষ হয়ে গেল, এইবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার পালা। মানে ওই তো আমরা একটু সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন আমাদের জন্য চলে এসেছে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস, তারপরে এসেছে গরম গরম দুধ চা। আর আমি তো চা খাই না, তার জন্য আমি ঠান্ডা ঠান্ডা আমের জুস খেয়ে নিলাম, গলাটা একটু ভিজিয়ে নিলাম। এবার দেখো মিষ্টিগুলো প্লেটে বেড়ে নিচ্ছে। আর প্লেটের মিষ্টিগুলো কিন্তু দারুণ দারুণ ছিল, কালাকাত ছিল, তাছাড়াও অনেক শুকনো মিষ্টি ছিল, সবকটা আমার পছন্দের মিষ্টি। এবার দেখো আমি এখানে বসে বসে ওদের মিষ্টি বাড়াগুলো দেখছিলাম। আর এই দেখো কাকি কিন্তু রেডি সেডি করে নিয়ে সবার সামনে দিয়ে দিচ্ছে, আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি কেন বাদ যাবো, তার জন্য আমিও শুরু করে দিলাম। প্রথমেই দেখো কালাকাত থেকে শুরু করলাম। আর কালাকাতটা কিন্তু দারুণ টেস্টি ছিল, হালকা মিষ্টি ছিল, এর জন্য বেশি ভালো লাগছিল। আর এই দেখো এখানে কি নৈকুলি শুরু করেছে, কাকি এসে মামাকে এখানে মিষ্টি খাইয়ে দিল। আর এদিকে আবার ছোট মামাকেও কাকি মিষ্টি খাইয়ে দিল। আর মামা কাকিকে মিষ্টি খাওয়াতে গিয়ে আর দিল না। আর দেখো কি অবস্থা, কাকি তো পুরো অবাক হয়ে গেছে, আমাকে মিষ্টি দিল না, পুরো একেবারে বোকা বানিয়ে দিল। তারপরে কি আমাদের তো ওখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তারপর একটু রেস্ট টেস্ট নিয়ে দুপুরবেলার খাওয়াতে দেখো আমরা বসে পড়েছি, সাথে কিন্তু মামি মাসি বসে পড়েছে আমাদের সাথে খাওয়া দাওয়া। আর খাওয়ার মেনু
মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। প্রথমেই দেখো ভাত দিয়ে দিয়েছে, তার সাথে ডাল মাছের মাথা দিয়ে, তার সাথে ছিল চিপস, পটল চিংড়ি, মাছের ঝোল, বাটা মাছের ঝোল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, অনেক কিছু ছিল। সব কিছু দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। চলো আমি খেতে থাকি, তার সাথে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। হেনা রায় বলেছে, খুব সুন্দর দিদি, আমি সিঙ্গাপুর থেকে বলছি, আমার নামটা নিও প্লিজ। হ্যালো হেনা। রত্না শর্মা বলেছে, খুব সুন্দর মন্দিরটা, থ্যাংক ইউ রত্না। অভিজিৎ দাস বলেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও। হ্যালো অভিজিৎ। একদিকে খাওয়া দাওয়া শেষ না হতে হতে আর একদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। ভাত খেতে না খেতে আবার চলে আসলো ফলটা আমরা অল্প করে খেয়ে নিলাম। এবার দেখো আমরা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার সময় দেখো হলুদ দিয়ে দিচ্ছে সবার গালে। সত্যি বিয়ে মানেই কত মজা, তাই না? আর এখানে দেখো কত সুন্দর সবাইকে হলুদ লাগাচ্ছে, সবাই কত মজা করছে। সবাই বলছে নেবে না, কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। আর দেখো ঘরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে মামার সাথে। মামাকে তো জোর করে মাখাচ্ছে, আর মামা কি ছাড়বে? মামাও ইচ্ছা মতো মুখের মধ্যে মাখালো। এই দেখো যাওয়ার সময় আবার শঙ্খ বাজানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেল মামির বোনের সাথে, আর এদিকে মামার সাথে। তারপরে তো কি, আমরা বাড়ির দিকে এখন চলে যাচ্ছি সবাইকে টাটা করে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো আজকে মতো সবাইকে টাটা।